তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আসলে যারা 1-1.5 মাসের মধ্যে আইএলটিএস এর প্রিপারেশনটা মেইনলি 1.5 মাস বা 1.5 মাস থেকে একটু বেশি সময় এইরকম একটা প্রিপারেশন নিয়ে একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে যারা যেতে চান তাদের জন্য আজকের ক্লাসটা। তো এই ভিডিওটায় আমি আজকে উপস্থাপন করব যে আপনারা আসলে বাসায় কি কি পড়ে বা কিভাবে পড়ে নিজেরা চাইলেও একটা ভালো স্কোরে চলে যেতে পারেন, একটা আইএলটিএস এর গুছানো প্রিপারেশন নিতে পারেন। আইএলটিএস এর প্রিপারেশনটা আসলে যে 1.5 মাসের একটা প্রিপারেশন, সেই প্রিপারেশনটাকে আমি আজকে ক্লিয়ার করব যে আপনি কিভাবে পড়লে এই 1.5 মাসে আইএলটিএস এর একটা ভালো স্কোর নিয়ে আসতে পারবেন। যারা 6.5 বা 7 স্কোর চাচ্ছেন তাদের সবার জন্য আসলে কিভাবে প্রিপারেশন নিলে ভালো একটা স্কোর করবেন, এই সম্পূর্ণ কিছু আজকের এই ক্লাসে বা এই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি সেটা ডিসকাস করার চেষ্টা করব। ওকে, তাহলে আইএলটিএস এর প্রিপারেশনটা আহামরি আমরা অনেক জায়গায় জানি যে 6 মাস, বলে যে 6 মাস বা 3 মাস আগে স্পিকিং পড়তে হবে, স্পোকেন শিখতে হবে, দেন তারপরে এরকম যেতে হবে। তো আহামরি অনেক কথাবার্তা আমি শুনছি, অনেক কথাবার্তা চারদিক থেকে আসে। তো আইএলটিএস আসলে বেসিক্যালি আইএলটিএস এর প্রিপারেশনটা যদি সঠিকভাবে নেওয়া যায় মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে একটা ভালো স্কোরে চলে যাওয়া যায় যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন। তো আজকে আমি এরকম কথাই বলবো, সো এখানে আসলে আমি লিখে রাখছি যে আইএলটিএস গ্রামার ক্লাস থাকবে 5টি। তো এই গ্রামার ক্লাস থাকবে 5টি, ওটা পরের বিষয়। বিষয় হচ্ছে আইএলটিএস এর কি কি গ্রামার আসলে আমাদের শিখতে হবে। আইএলটিএস এর ক্ষেত্রে আমাদেরকে চারটা চারটা টপিকের উপরে আমাদেরকে ভালো মতো নজর রাখতে হবে, গ্রামারের 4টা টপিকের উপরে। আর অ্যাডিশনাল টপিক হচ্ছে একটা, টোটাল মিলে হবে 5টা টপিক। এই 5টা টপিক যদি আপনি জানতে পারেন তাহলে আইএলটিএস রাইটিং, আইএলটিএস রিডিং এন্ড আইএলটিএস লিসেনিং এর ক্ষেত্রে একটা অমূল পরিবর্তন আপনি দেখতে পারবেন। দেখেন, প্রথম কাজ কি, এই কমপ্লেক্স সেন্টেন্স আপনার শিখতেই হবে। কেন কমপ্লেক্স সেন্টেন্স আমার শিখতে হবে, এর কারণটা কি? এর কারণ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স যখন আপনি মেক করা পারবেন তখন আপনি রাইটিং এর ক্ষেত্রে, কারণ আমরা জানি ব্যান্ড স্কোর, রাইটিং এর ব্যান্ড স্কোরটা কিন্তু ব্যান্ড স্কোরে 25% ব্যান্ড স্কোর আছে কিন্তু গ্রামাটিক্যাল অ্যাকুরেসি এন্ড রেঞ্জে। সেখানে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স মেকিং করা। তো আপনি যদি কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যদি মেক করতে পারেন, রাইটিং এর ক্ষেত্রে যদি কমপ্লেক্স সেন্টেন্স মেক করতে পারেন তাহলে আপনার কিন্তু ভালো একটা ব্যান্ড স্কোর আসার কিন্তু সম্ভাবনা আছে এই রাইটিং এর ক্ষেত্রে। কমপ্লেক্স সেন্টেন্স না লিখে রাইটিং এ কিন্তু ভালো ব্যান্ড স্কোর কখনোই পাবেন না। আরেকটা মজার বিষয় বলি, এই কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে কিন্তু রিডিং এর সবচেয়ে বেশি প্যারাফ্রেজ করে, সবচেয়ে বেশি প্যারাফ্রেজ রিডিং এর কিসে করে, এই কমপ্লেক্স সেন্টেন্সে করে। তা আমি আপনাদেরকে বলবো যে কমপ্লেক্স সেন্টেন্স যদি আপনি ভালো মতো জানেন তাহলে রিডিং এর প্যারাফ্রেজ গুলো বুঝতে পারবেন। তো এই দিক দিয়েও আপনার কিন্তু এই জন্য কমপ্লেক্স সেন্টেন্স আগে পড়তে হবে। তো আইএলটিএস শুরু করার আগে আপনার এই কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, প্যাসিভ, জিরান্ড এবং নাউন, এই 5টা জিনিস আপনাদেরকে জানতে হবে, এই 5টা গ্রামার জানতে হবে। এই 5টা টপিকের গ্রামার যদি না জানেন তাহলে আইএলটিএস স্টার্ট করতে পারবেন না। তো স্টার্ট করার আগে আপনাদের যে জিনিসটা জানতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্স, জিরান এবং হচ্ছে নাউন একেবারে ডিটেইলস। কেন? কারণ এই নাউনের উপরে বেস করে আপনার লিসেনিং এর 20 মার্কস অ্যান্ড রিডিং এর ক্ষেত্রেও প্রায় আপনার ধরেন হচ্ছে সামারি অ্যান্ড গ্যাপ ফিল দুইটা মিলে ঝিলে আমরা যদি ধরি, অথবা টু ফলস নট গিভেন নাউন লাগে, তো সবকিছুতে যদি আমরা ধরি তাহলে নাউনেও প্রায় 15 মার্কস রিডিং এর ক্ষেত্রেও চলে আসে। তাহলে রিডিং এ প্যাসেজ মানে হচ্ছে আমাদের 13 মার্কস, গ্যাপ ফিলার টু ফলসে, আর বাকি আছে হচ্ছে আমাদের সামারি যদি কিছু আসে, সব মিলে ধরেন হচ্ছে 15 মার্ক। তাহলে আমাদের আইএলটিএস রিডিং অ্যান্ড রাইটিং, আমরা লিসেনিং অ্যান্ড রিডিং এর ক্ষেত্রে প্রায় 35টা মানে কোশ্চেন আমাদের এই নাউনের উপরে ডিপেন্ড করে। সেই জন্য নাউন মাস্ট জানতে হবে। কেন? কারণ আপনি নাউন না জানলে আপনি কিওয়ার্ড সিলেকশন করতে ভুল করবেন, কিওয়ার্ড বুঝবেন না। তো সেই জায়গায় আমি যদি লোকেট করি তাহলে নাউন আমার মাস্ট জানতে হবে। তো আমার এই গ্রামারটা আমার শিখতে হবে। তা আমি বলবো আপনারা যারা বাসায় 1.5 মাসের প্রিপারেশন নিবেন, আগে এই 5টা টপিকের উপরে কি করবেন, আপনারা আপনারা আগে ভালো মতো আয়ত্ত নিয়ে আসবেন, একটা ভালো মতো এই 5টা টপিকের মধ্যে নিজের স্ট্রং জোন বানান। দেন আইএলটিএস এ মুভ করেন, আগে এই গ্রামারটা শিখেন, দেন আইএলটিএস এ মুভ করেন। ঠিক আছে, এইটা আপনাদের করতে হবে। তো তাহলে প্রথম কাজ কি, আমার আইএলটিএস শেখার প্রথম কাজ কি, এই কয়েকটা টপিকের উপরে। আমার আইএলটিএস আসলে বেশি গ্রামার লাগে না, অনেকে অনেক ভুগিচুগি বলে, আমি সব কথা বিলিভ করি না, আমি কাউরে বলিও না। যেটা অথেন্টিক, যেটা জানা দরকার, যেটুকু জানা দরকার সেটুকুই শুধুমাত্র আমি সাজেস্ট করি। কারো ভালো লাগলে ভালো লাগবে, না লাগলে নাই, বাট আমি যেটুকু দরকার শুধুমাত্র সেটুকু আমি সাজেস্ট করি। তাহলে ক্লিয়ার যে আইএলটিএস এর ক্ষেত্রে যে গ্রামারটুকু লাগবে শুধু এই গ্রামারটুকু ভালো করে আপনার জানতে হবে। এই গ্রামারটা আইএলটিএস এর ক্ষেত্রে কিন্তু খুবই স্পেশাল। ঠিক আছে, এইটুকু গ্রামার মাস্ট জানতে হবে। এখন আসি, এখানে যে একটা কথা লেখা আছে আইএলটিএস গ্রামার ক্লাস থাকবে 5টি, এইটার মানেটা আসলে কি? আসলে আপনাদের জন্য একটা গুড নিউজ যে আমি আসলে আপনাদের জন্য আইএলটিএস এর 1.5 মাসের যে রুটিনটা, এই রুটিনটা বাসায় কিভাবে পড়বেন সেটাও আজকের ক্লাসে বলবো। সাথে যদি আমার সাথে প্রিপারেশন নিতে চান, আমার সাথে যদি অ্যাড হতে চান তাহলে আপনারা অ্যাড হতে পারবেন। এই ক্লাসগুলো আমি আপনাদেরকে নিব এবং এই ক্লাসগুলো বুঝাই দিব। এই ক্লাসগুলো দিয়ে 1.5 মাসে আপনাদেরকে একটা ভালো প্রিপারেশনের দিকে যেন চলে যেতে পারেন, ভালো একটা প্রিপারেশন নিতে পারেন, সেই কাজটাই আমি আসলে আপনাদের জন্য করব। 1.5 মাসে খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা
প্রিপারেশন নিয়ে আপনারা যেন ভালো একটা স্কোর করতে পারেন। সেই জন্য এই রুটিনটা কিন্তু আমার একটা ব্যাজের রুটিন, যে ব্যাচটা নেক্সট 2 ডেজ এর মধ্যে শুরু হবে। তো আপনারা যারা যারা অ্যাড হতে চান তারা আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাকে কল করা অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক করা অথবা আমার টেলিগ্রাম, একই নাম্বারে টেলিগ্রাম আছে, টেলিগ্রামে নক করলে আমাকে আপনারা পাবেন এবং আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। এবং ব্যাচে খুবই অল্প কিছু স্টুডেন্টকে নেওয়া হবে, তাই কাইন্ডলি আপনারা যদি অ্যাড হতে চান, একটা স্ট্রেট ফরওয়ার্ড গাইডলাইনের মধ্যে যদি থাকতে চান, ভালো একটা স্কোর করতে চান, এরকম যদি বেসিক ধরে 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 কিভাবে পড়লে আমি একটা ভালো প্রিপারেশন নিতে পারবো, 1-1.5 মাসের মধ্যে একটা ভালো স্কোর তুলতে পারবো, বা এই জায়গাটাই হচ্ছে আমি আপনাদের জন্য কাজ করব, তো কাইন্ডলি আপনারা চাইলে এটা নিতে পারেন। তো ঠিক আছে, তো অ্যাড হওয়ার জন্য আমার সাথে ইনবক্স করবেন, আমাকে কল করতে পারেন অথবা কল থেকে আমার কাছে হোয়াটসঅ্যাপ ইনবক্স করলে বেটার হয়। ওকে, নেক্সট আসি, যখন আপনার গ্রামার শেখা শেষ হয়ে যাবে আপনারা বাসায় বসে গ্রামার গুলো আগে শিখে নিবেন। যে যদি আপনারা নিজে নিজে প্রিপারেশন নিতে চান তাহলে গ্রামার গুলো আগে শিখে নিবেন, দেন তারপরে যাবেন হচ্ছে আপনারা নেক্সটে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। তো আর হচ্ছে আপনারা যদি আমার সাথে নেন তাহলে আমি আপনাদেরকে এই গ্রামার গুলো শেখানোর জন্য চেষ্টা করব। এখন আসি আইএলস রিডিং মডিউল। আপনারা সবার সবসময় চেষ্টা করবেন যে রিডিং এর ক্ষেত্রে আসলে কিভাবে নিজেকে ইমপ্রুভ করবেন। তো রিডিং এর ক্ষেত্রে যদি আমি সাজেশন হিসেবে আজকে যদি আপনাদেরকে দিই তাহলে সাজেশন হিসেবে বলবো যে 9টা আইটেম হচ্ছে রিডিং এর সব থেকে ক্রুশিয়াল বা ভাইটাল আইটেম। এই 9টা আইটেম থেকে পরীক্ষা 100-100 আসবে। এর মধ্যে 9টা আইটেম কি কি আমি একটু দেখাই। প্রথমে হচ্ছে গ্যাপ ফিল, এটা 100-100 আসবে পরীক্ষায়। টু ফলস নট গিভেন, এটা 100-100 পরীক্ষায় আসবে। ইয়েস নো নট গিভেন, এইটাও আসার সম্ভাবনা 100-100। আরেকটা হচ্ছে ম্যাসিং। ম্যাসিং আছে 4 ধরনের। 4 ধরনের ম্যাচিং থেকে মিনিমাম 2 ধরনের ম্যাচিং 100-100 আপনাদের আসবেই। আরেকটা কোশ্চেন হচ্ছে এমসিকিউ, এটা। তো এমসিকিউটা হচ্ছে আমাদের 100-100, তাহলে এখানে একটা, দুইটা, তিনটা, আর ম্যাচিং আছে দুইটা, তিন, চারটা, আর একটা, পাঁচটা। 5টা আইটেম থেকে আমাদের পরীক্ষায় কিন্তু মাস্ট আসবেই, 5টা আইটেম কিন্তু পরীক্ষা আমাদের মাস্ট আসবে। আর সাথে নেম মেসিং যদি আমি 4টাই ধরি তাহলে আমাদের আসবে 7টা আইটেম। এই 7টা আইটেমটা হচ্ছে সব থেকে বেশি স্পেশাল আপনাদের জন্য, এই 7টা আইটেম। তাহলে 7টা আইটেম কি কি? গ্যাপ ফিল, টু ফলস নট গিভেন, 1 নম্বরটা গ্যাপ ফিল, 2 নম্বরটা টু ফলস নট গিভেন, 3 নম্বরটা ইয়েস নো নট গিভেন, 4 নম্বরটা এমসিকিউ, 5 নম্বরটা হচ্ছে 4 ধরনের ম্যাচিং, স্টেটমেন্ট ম্যাচিং বা প্যারাগ্রাফ ম্যাচিং, নেম ম্যাচিং, তারপরে আছে হচ্ছে আমাদের লিস্ট অফ হেডিং, আর লাস্ট হচ্ছে আমাদের হচ্ছে সেন্টেন্স এন্ডিং। এই 4টা ম্যাচিং, তাহলে 4টা ম্যাচিং এখানে অ্যাড হবে। তো এই হচ্ছে আমাদের আইটেম গুলা, এই আইটেম গুলা। আরেকটা হচ্ছে নেম ম্যাচিং ছিল বলছি। তো এই আইটেম গুলো আসবে। আরেকটা আইটেম আছে খুবই স্পেশাল, সেটাকে বলে সামারি উইথ ক্লু অ্যান্ড উইদাউট ক্লু। এই সামারিটা মাস্ট আসতে হবে, কমপ্লিট দা সামারি, এটা আমাদেরকে পড়তেই হবে। তো আপনাদের এই কয়েকটা আইটেম থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসতেছে। এই যে ফ্লো চার্ট, যেটা এটা আগের আইটেম, এটা থেকে ওরকম আসে না, তারপর আমি ফ্লো চার্টটা নিয়ে হালকা একটু কথা আপনাদের সাথে বলবো। তো বাসায় যদি সময় পান তাহলে ফ্লো চার্টটা একটু পড়বেন, কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার এটা আগে আসতো, এটাও যদি বাসায় পারেন তাহলে একটু পড়তে পারেন। তো এইটাই। তাহলে রিডিং এর ক্ষেত্রে আপনারা এইখানে প্রতিদিন যদি আপনারা একটা করে আইটেম ধরে সেই আইটেমটা যদি শেষ করতে পারেন তাহলে 9টা ক্লাসের মধ্যে কিন্তু রিডিং কে ভ্যানিশ করে দেওয়া যায়। জাস্ট 9টা ক্লাস বলতে 9 ডেজ এর মধ্যে রিডিংটার কিন্তু একটা স্ট্রং জোনে চলে যাওয়া যায়। যদি আপনি প্রতিদিন একটা করে আইটেম পড়বেন, সেই আইটেমটা শেষ করে দেন নতুন একটা আইটেমে যাবেন, প্রতিদিন একটা করে আইটেমকে যদি খতম করতে পারেন, মাত্র 9 দিনে রিডিং এর কিন্তু রিডিং কিন্তু হাতে নিয়ে আসা চলে আসা যায়, হাতে রিডিং কে কিন্তু হাতে নিয়ে আসা যায়। এটা কিন্তু আহামরি কোনো রকেট সায়েন্স দরকার হয় না এখানে। জাস্ট আপনি প্রতিদিন একটা করে আইটেমকে ধরবেন, তাকে একবারে গিলে খাবেন, তাহলে দেখেন রিডিং আপনার হাতে চলে আসবে মাত্র 9 ডেজে। তাহলে আমি আপনাদের জন্য আসলে কি করবো, আপনারা বাসায় যদি এরকম একটা আইটেম পড়বেন, সেই আইটেমটা নিয়ে সারাক্ষণ ঘাটাঘাটি করবেন, গ্যাপ ফিলকে ধরবেন, পুরো গ্যাপ ফিলের অ্যাকুরেসি না আসা পর্যন্ত ওইটার পিছিয়ে লেগে থাকবেন, একদিনে দেখবেন গ্যাপ ফিলের একটা অ্যাকুরেসি পেয়ে গেছেন। এখন আসেন আমি আপনাদের জন্য কি প্ল্যানিং করছি। আমি আপনাদের জন্য যে প্ল্যানিংটা করেছি সেটা হচ্ছে, এখানে টোটাল আমি আপনাদের জন্য 17টা ক্লাস দেখতে পাচ্ছেন। এই ক্লাসগুলা এক একটা ক্লাসে আমি হচ্ছে আমার নিজের একটা ক্লাসে আপনাদেরকে 2টা করে আইটেম সলভ করব, এক ক্লাসে 2টা আইটেম। যেরকম আমি প্রথম ক্লাসে আপনাদের শুধু গ্যাপ ফিলের 2-3টা প্যাসেজ সলভ করে দিব, প্রথম ক্লাসে 2-3টা প্যাসেজ সলভ করে যত ট্রিক্স আছে গ্যাপ ফিলসের সব ট্রিক্স আপনাদেরকে পিডিএফ আকারে এবং খাতার মধ্যে লিখিয়ে মুখস্থ করাই দেবো, যেন গ্যাপ ফিলের জীবনে আর কোনোদিন না সমস্যা থাকে। তাহলে এক ক্লাসে গ্যাপ ফিল শেষ। 2 নম্বর ক্লাসে যদি আমি আপনাদেরকে টু ফার্স্ট নট গিভেনের একেবারে 14 গোষ্ঠী উদ্ধার করে দিই এবং সকল ট্রিক যদি পিডিএফ আকারে দিয়ে দিই এবং সাথে লেখায় দিই, আর আমার মনে হয় না আপনাদের টু ফার্স্ট নট গিভেন আর জীবনে কখনো কোনো প্রবলেম থাকবে। 2টা ক্লাসে 2টা আইটেম শেষ। 3 নম্বর ক্লাসে যদি আমি আপনাদেরকে প্যাসেজ 2-তে চলে যাই, ম্যাসিং শিখাই, তাহলে প্রথমে এক ক্লাসে আপনাদেরকে একটা ম্যাসিং এর পুরো 14 গোষ্ঠী উদ্ধার করে দিতে পারবো। কেন? কারণ আমি প্রতিটা ক্লাসে আপনাদের সাথে অ্যাডিশনালি ভোকাবুলারি পড়াবো। তাহলে আপনাদের প্রতিটা ক্লাসে আমি যদি ভোকাবুলারি পিডিএফ দিয়ে সেটা যদি প্রতি ক্লাসে আপনাদেরকে পড়াই, তাহলে আপনাদের কি হবে, ভোকাবুলারিটা প্রতিদিন গেইন হচ্ছে। ম্যাসিং এক ক্লাসেই, ইনফরমেশন ম্যাসিং অথবা লিস্ট অফ হেডিং এক ক্লাসে ধরলে সেটা খতম।
দেন সেকেন্ড ক্লাস আমি ইনফরমেশন ম্যাচিং ধরলে 2-3টা প্যাসেজ সলভ করা, সেই ক্যামব্রিজ পুরো বইটা যদি আপনাদেরকে সলভ করায়, মানে আমি একটা বইয়ের 2-3টা প্যাসেজ সলভ করাইলাম, দেন তারপর আপনাকে হচ্ছে পুরো বইটা, ওই মানে ওই বইয়ের আর বাকি প্যাসেজ গুলো হোমওয়ার্ক থাকলো, সেই হোমওয়ার্ক গুলো করার পরে প্রবলেম গুলো আপনাদেরকে যদি আমি একটু দেখাই দিই, তাহলে মনে হয় না ওই বইয়ের আর ইনফরমেশন ম্যাচিং আপনাদের কোনো সমস্যা থাকবে। তো এই কাজটা আমি করার আসলে চেষ্টা করবো আপনাদের জন্য। তো এইভাবে যদি আসলে পড়েন তাহলে, এবং এই ট্রিক্স গুলো যদি আমি সব আপনাদেরকে দিয়ে যদি পড়াইতে পারি, তাহলে আপনাদের মনে হয় না আইএলটিএস এর জন্য 1.5 মাস বা আপনাদের 1 মাস 20 দিন বা 1.5 মাস বা 1 মাস 15 দিন এর বেশি সময় আইএলটিএস এর জন্য আসলে, বা 1 মাস 10 দিন এর বেশি সময় আইএলটিএস এর জন্য আহামরি কোনো সময়ই লাগার কোনো কথা না। এই 3 মাসের বা 4 মাসের প্রিপারেশন আইএলটিএস না, আইএলটিএস প্রিপারেশন 1 থেকে 1.5 মাসের একটা প্রিপারেশন, ভালো মতো পড়লে 1.5 মাস ইজ মোর এনাফ টাইম ফর ইউ। ওকে, তাহলে এখন চলে যাই হচ্ছে এই হচ্ছে রিডিং এর ব্যাপারটা টপিক ধরে ধরে যদি আমরা পড়ি তাহলে আমরা কিন্তু শেষ করে ফেলতে পারবো। এবার আসেন রাইটিং। একটা ক্লাসে যদি আমরা রাইটিং এবং রিডিং দুইটা জিনিসই পড়ি, তাহলে আমাদের জন্য কি হলো, রাইটিং ও প্রতি ক্লাসে পড়লাম একটু একটু করে, সাথে রিডিং ও প্রতি ক্লাসে একটু একটু করে পড়লাম, তাহলে দুইটাতেই আমাদের স্ট্রং জোন তৈরি হওয়া শুরু করলো। তাহলে রাইটিং এর ক্ষেত্রে কি হবে, রাইটিং এর যত ধরনের মেটেরিয়াল সাজেশন থেকে শুরু করে আইডিয়াস জেনারেট, সবচেয়ে বেশি প্রবলেম হয় আইডিয়া জেনারেট, সেই আইডিয়া জেনারেটের মেটেরিয়ালস থেকে শুরু করে রাইটিং এর সম্পূর্ণ কিছু আমি আপনাদেরকে প্রোভাইড করবো, এবং সেটাকে মুখস্থ করানোর দায়িত্ব থাকবে আমার। আর রাইটিং এর ক্ষেত্রে আপনারা যে জিনিসটা পাচ্ছেন সেটা হচ্ছে এই টপিক ধরে ধরে আপনারা একটা করে কিভাবে লিখবেন, প্রতিটা টেমপ্লেট থেকে শুরু করে সম্পূর্ণটা বোঝানোর দায়িত্ব থাকবে আমার। তো এই জিনিসটা আমি আপনাদেরকে করবো যে লাইন চার্ট কিভাবে লিখবেন, বার চার্ট কিভাবে লিখবেন, মেটেরিয়ালস দিয়ে কোন বই পড়বেন, কিভাবে পড়বেন, কতটুকু স্যাম্পল অ্যান্সার পড়বেন, সম্পূর্ণটা করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। তো এই জিনিসটা আমি আপনাদেরকে করব, এবং একটা ক্লাসে রিডিং প্লাস রাইটিং দুইটাই পড়ানো হবে। রাইটিং এর সাথে আবার দেখা যাচ্ছে পরের দিন একটা ক্লাসে রিডিং এর সাথে আবার লিসেনিংও পড়ানো হবে। তো এরকম করে কম্বিনেশন করে করে পড়ানো হবে, যেন আপনি খুব তাড়াতাড়ি একটা ভালো ব্যান্ড স্কোরের দিকে যেন চলে যেতে পারেন এবং ভালো করে একটা স্কোর নিয়ে আসতে পারেন। তো এই হচ্ছে আপনার আমার যে প্ল্যানিংটা, সেই প্ল্যানিংটা হচ্ছে মাত্র 3 মাসের কোর্সকে আমি 1.5 মাসে কনভার্ট করে আপনাদের জন্য একটা ভালো স্কোরে নিয়ে যেতে পারি। সেটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। 3 মাসে যেন আইএলটিএস এর প্রিপারেশনটা না নিতে হয়, সেটা 1.5 মাসেই যেন আপনি পারেন। তো আপনারা যদি চান বাসায় এরকম টপিক ধরে ধরে নিজেরাও পড়তে পারেন, বাট আমি বলবো যদি একটা সঠিক গাইডলাইনে থাকতে চান তাহলে ওয়েলকাম, এবং কঠোর পরিশ্রম ভাই করতে হবে। কারণ আপনাদের যদি পরিশ্রম না করতে পারেন, বা আপনারা যদি মনে করেন যে না আমি গা ভাসিয়ে দিয়ে চলবো, তাহলে আইএলটিএস প্রিপারেশন হবে না। একটা শর্ট টাইমের মধ্যে একটা ভালো প্রিপারেশন নিলে 7+ স্কোর ইজিলি নিয়ে আসতে পারবেন। এবার নিয়ে আসেন 4 নাম্বারটা, এটা হচ্ছে লিসেনিং নিয়ে। লিসেনিং এ কি করবেন, লিসেনিং এ ধরে ধরে আপনাদেরকে সলভ মানে ট্রিক্স গুলো দেখানো হবে। সেই ট্রিক্স গুলো যদি বাসায় কাজ করতে পারেন ট্রিক্স গুলো নিয়ে, তাহলে ভালো একটা স্কোর আপনারা পাবেন। এখন আসি আপনাদের জন্য আরো একটা স্পেশাল গিফট আছে, সেটা হচ্ছে স্পিকিং। স্পিকিং এর যত ধরনের মেটেরিয়াল, যত সাজেশন কিউ কার্ড থেকে শুরু করে সম্পূর্ণ কিছু আমি আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। এই ব্যাচের মধ্যে সকল ডকুমেন্ট আপনারা পাবেন, লিসেনিং এর সকল সাজেশনের পিডিএফ, সকল মেটেরিয়ালস আপনাদের জন্য উন্মুক্ত করা আছে, সেই মেটেরিয়ালস গুলো আপনারা পাবেন। তো যারা যারা অ্যাড হতে চাচ্ছেন, বা আমার সাথে যারা যারা আসলে মনে করতেছেন যে একটা ভালো প্রিপারেশন নেবেন খুবই অল্প সময়ের মধ্যে, সেপ্টেম্বরের মাঝামাঝিতে পরীক্ষা দিয়ে ফেলবেন, এরকম যারা যারা প্ল্যানিং করতেছেন, প্লিজ আজকে আপনাদের জন্য সুবর্ণ সুযোগটাকে এখনই লুফে নেন, এবং আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কাইন্ডলি নক করেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে রেসপন্স করার চেষ্টা করব, অ্যাড হয়ে যেতে পারবেন খুব দ্রুত।